একটা জাদুর নোটবুক। এই নোটবুকে যা লিখবেন সেটাই সত্যি হয়ে যাবে। ভাবতেই কেমন লাগছে। এখন প্রশ্ন হইল, এই নোটবুক যদি আপনার হাতে আসে, আপনি কি করতেন? লটারি জিততেন? নিজেকে হিরো বানাতেন? নাকি সিম্পলি নিজের লাইফটা একটু ঠিক করার চেষ্টা করতেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আসে আজকের মুভি রাহু কেতু। কিন্তু একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই, এইটা কোনো সিরিয়াস মাথা ঘোরানো ডার্ক থ্রিলার না। এটা এমন একটা গল্প যেটা শুরু হইলেই আপনি হেসে হেসে ভাববেন, এরা আবার কি কাণ্ড করতেছে। মজা, রহস্য, ফ্যান্টাসি আর আজব পরিস্থিতি সব মিলিয়ে রাহুকেতু একদম আলাদা টাইপের একটা জার্নি। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে চুরুলাল শর্মা, একজন ফেল করা টাইপের লেখক, যার জীবনের সবকিছুই যেন উল্টো দিকে হাঁটে। লেখালেখিতে সফল না, টাকা পয়সা নাই, সমাজেও তেমন কোনো গুরুত্ব নাই। এক কথায় বললে চুরুলালের জীবনটা চেষ্টা করেই কিন্তু কিছুই হয় না টাইপের। কিন্তু হঠাৎ করেই তার জীবনে ঢুকে পড়ে এক অদ্ভুত জিনিস, একটা জাদুর নোটবুক। এই নোটবুকের নিয়ম একটাই, এতে যা লেখা হয় সেটাই বাস্তবে রূপ নেয়। কোনো কাটছাট নাই, কোনো এডিট নাই, সরাসরি লাইভ। আর এই নোটবুক থেকেই জন্ম নেয় দুটো আজব চরিত্র, রাহু কেতু। এই দুজন কোনো সুপার হিরো না, এরা হাবাগোমা, আবেগী, একটু বেশি সৎ আর ভয়ঙ্কর রকমের ইনোসেন্ট। চুরুলাল আর তার রহস্যময় গুরু ফুফার মতে রাহু আর কেতুর কাজ একটাই, সমাজ থেকে দুর্নীতি দূর করা। শুনতে খুব নোবেল লাগলেও সমস্যা এক জায়গায়, ভালো করতে গেলেই এদের দিয়ে এমন সব কাণ্ড হয় যেগুলো শেষে গিয়ে উল্টো কেলেঙ্কারিতে পরিণত হয়। কমেডির আসল মজা কোথায়? এই মুভির সবচেয়ে বড় শক্তি এর সিচুয়েশনাল কমেডি। জোকস আলাদা করে মারতে হয় না, পরিস্থিতি এমন তৈরি হয় যে আপনি নিজে থেকেই হাসবেন। রাহু কেতু ভালো কিছু করতে চায়, কিন্তু বাস্তব দুনিয়ার চালাকি, রাজনীতি আর স্বার্থপরতার সঙ্গে ধাক্কা খেয়ে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর এখানেই গল্পে ঢুকে পড়ে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, মিনু ট্যাক্সি, গেম চেঞ্জার ক্যারেক্টার। মিনু ট্যাক্সি ঠান্ডা মাথার, বুদ্ধিমান আর সুযোগ বুঝে খেয়াল দেখাতে ওস্তাদ। সে বুঝে ফেলে এই নোটবুকটা হাতে থাকলে দুনিয়া নিজের মতো করে চালানো যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় টুইস্ট, মিনু নোটবুকটা চুরি করে নেয়। এই মুহূর্ত থেকে মুভির টোন পুরো বদলে যায়। এখন রাহু কেতুর জীবন আর তাদের নিজের হাতে নেই, তাদের ভবিষ্যৎ, সিদ্ধান্ত, এমনকি অস্তিত্ব সবকিছু চলতে থাকে অন্য একজনের কলমের খোঁচায়। এখান থেকেই মুভি শুধু কমেডি না থেকে ধীরে ধীরে হয়ে ওঠে একটা ফ্যান্টাসি মিস্ট্রি জার্নি। কেন রাহুকেতু আলাদা? এই মুভি আপনাকে বলে না আমি খুব সিরিয়াস, আমাকে বোঝো, বরং এই মুভি আপনাকে বলে চলো একটু হালকা মুডে কিছু অদ্ভুত দেখি। গল্প সিম্পল, ক্যারেক্টারগুলো রিলেটেবল, কমেডি ফোর্সড না, ফ্যান্টাসি এলিমেন্ট সহজভাবে দেখানো। সবচেয়ে ভালো ব্যাপার, এই মুভি আপনাকে প্রেডিক্টেবল হতে দেয় না। আপনি ভাববেন একদিকে যাচ্ছে আর গল্প ঘুরে যাবে অন্যদিকে। শেষ কথা, যারা একঘেয়ে থ্রিলার বা কপি পেস্ট রোম্যান্স দেখে বিরক্ত, তাদের জন্য রাহু কেতু একদম পারফেক্ট একটা ব্রেক। এটা এমন একটা মুভি যেটা দেখার সময় আপনি সিরিয়াস চিন্তা করবেন না, কিন্তু শেষ হওয়ার পর মনে হবে আরে এটা তো বেশ ফ্রেশ ছিল। কমেডি, মিস্ট্রি আর ফ্যান্টাসির এমন মিক্স আজকাল খুবই কম দেখা যায়। এমনই ভিন্নধর্মী ইন্টারেস্টিং মুভির রিভিউ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।